শিগগিরই ভারতীয় রুপিকে পেছনে ফেলবে বাংলাদেশ। শুধু মাথাপিছু আয় নয়, সামনে কোনো দুর্যোগ না হলে ভারতীয় রুপিকেও পেছনে ফেলবে দেশটি। এরই মধ্যে সামাজিক অনেক সূচকে ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। আইএমএফের বৈশ্বিক প্রতিবেদনে যেমন আত্মতুষ্টি আছে, তেমনি অর্থনীতির ভিত আরও মজবুত করতে সুবিন্যস্ত পরিকল্পনা আছে সরকারের। আর করোনার ঘোর কাটিয়ে টেকসই প্রবৃদ্ধি অর্জনে সামনের দিনগুলোতে ক্ষুদ্র মাঝারি শিল্পের উন্নয়ন, বৈষম্য কমানোর পাশাপাশি অপচয় রোধ করার পরামর্শ অর্থনীতিবিদদের। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ প্রায় 130 কোটি মানুষের ভারত, আর 16 কোটি বাংলাদেশের অবস্থান 43তম। প্রায় $3 ট্রিলিয়ন বিপরীতে $280 বিলিয়ন বাংলাদেশ। আকারের এমন পরিসংখ্যানে মনে হতে পারে হাতির সঙ্গে কচ্ছপের তুলনাটা অর্থনীতির উন্নয়ন আর টেকসই সমৃদ্ধির। করোনার থাবায় যখন গোটা বিশ্ব নাস্তানাবুদ, তখন ঝুঁকি নিয়েই মাথা উঁচু করে লড়ছে বাংলাদেশ। ফলাফল আইএমএফের প্রতিবেদনে উঠে এসেছে, চলতি বছরে মাথাপিছু আয়ে ভারতকে $11 পেছনে ফেলবে দেশটি। মাত্র 26টি দেশ ধনাত্মক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশ অবশ্যই তৃপ্ত, কিন্তু তৃপ্ততার সাথে দেশটি সতর্ক আছে চ্যালেঞ্জ সম্পর্কে। প্রত্যেকটি খাতে, প্রত্যেকটি শিল্পে বাংলাদেশের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, সুকৌশলও আছে। আর কোনো দুর্যোগ যদি না আসে, তাহলে আশা করা যায় বাংলাদেশের টাকার মান ভারতের চেয়ে বেড়ে যাবে। করোনার মধ্যে ঝুঁকি নিয়ে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার পাশাপাশি সঠিক সময়ে বিভিন্ন খাতের জন্য দেওয়া হয়েছে প্রণোদনা। তবে ইতিবাচক অর্জনে আত্মতুষ্টিতে না ভুগে রপ্তানি বহুমুখীকরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির দিকে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে, এটা সত্য, কিন্তু সেভাবে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা যাচ্ছে না। অর্থনৈতিক কর্মকাণ্ডের এই জায়গাগুলোকে আগামী দিনের জন্য ঠিক করা দরকার। একই সাথে দেখা দরকার যে অর্থনৈতিক কর্মকাণ্ডের যে বৈচিত্র্যায়ন, সেই জায়গায় উৎপাদন বৃদ্ধির চেষ্টা করা। শিশু মৃত্যু, মাতৃমৃত্যুর হার, গড় আয়ু, স্যানিটাইজেশন, ক্ষুধাসূচক, নিরাপদ পানির ব্যবহার, নারীদের অংশগ্রহণের মতো বিষয়গুলোতে ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ।